WBCAP পোর্টালের মাধ্যমে বা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে 2025 সালের বিভিন্ন কলেজে অ্যাডমিশন আপনারা কিভাবে নেবেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সেটাই দেখাবো। গত ভিডিওতে এর নোটিফিকেশন দিয়েছিলাম, আজকে আপনারা টোটাল ফর্ম কিভাবে ফিল আপ করবেন তার প্রসেসটা আপনাদের দেখাবো লাইভ। তো এর জন্য প্রথমে আপনাদের গুগলে WBCAP এটি লিখে সার্চ করবেন, তাহলে এরকম একটি মেসেজ চলে আসবে, এটিকে জাস্ট ক্লোজ করে দেবেন। সবার আগে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে, সেজন্য এখানে যে রেজিস্টার নাও অপশান আছে এটির উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ফোন নাম্বার আর ইমেল আইডিটা এখানে পুট করে কন্টিনিউ টু নেক্সট স্টেপ এই অপশানটায় ক্লিক করতে হবে। এরপর আপনি দেখতে পাবেন আপনার ফোনে একটি 6 সংখ্যার ওটিপি চলে এসেছে, ওই ওটিপি এই মুহূর্তে রেখে দেবেন, এখন কোনো জায়গায় পুট করতে হবে না। এরপর এখানে আপনার পার্সোনাল ইনফরমেশন ফিল করতে হবে, যেমন নাম, মিডিল নেম, ক্লাস নেম, কান্ট্রি, আপনার কাস্ট, ডেট অফ বার্থ, জেন্ডার ইত্যাদি। আমি এগুলো আপাতত ফিল করছি। ডেট অফ বার্থ অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী ফিল করবেন। তারপর এখানে আপনার একটা পছন্দ মতো পাসওয়ার্ড সেট করে দেবেন। এই সেট পাসওয়ার্ড যেটা লেখা আছে এই ঘরটায়, গত বছর ইমেলে ওটিপি আসছিল না, সেই জন্য ইমেল ওটিপি স্কিপ করাও যাচ্ছিল। এই বছর দেখা যাক কি হয়। তারপর এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনি উচ্চ মাধ্যমিক মানে 10+2 পাস করেছেন কিনা। এটা অবশ্যই ইয়েস রাখবেন, কারণ আপনি পাস না করলে তো ভর্তি হতে পারবেন না। কত সালে পাস করেছেন সেটা এখানে শো হচ্ছে, এটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। উচ্চ মাধ্যমিকের বোর্ডটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে ড্রপ ডাউন মেনু থেকে। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এটা একদম উপরের দিকেই আছে, উপর থেকেই সিলেক্ট করে নেবেন। তারপর উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার, উচ্চ মাধ্যমিকের রোল নাম্বার, তারপর উচ্চ মাধ্যমিকের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা আছে সেটা এখানে আপলোড করে দেবেন 2 MB এর মধ্যে। তারপর এই অপশানটায় টিক মার্ক দিয়ে কমপ্লিট রেজিস্ট্রেশন এই অপশানটায় ক্লিক করবেন। মনে রাখবেন এই রেজিস্ট্রেশন পেজটা কিন্তু একদম সঠিকভাবে ফিল করার চেষ্টা করবেন, কারণ রেজিস্ট্রেশন ভুল হয়ে যাওয়ার পর আপনি যদি ফর্ম ফিল আপ করে ফেলেন সেক্ষেত্রে আবার কিন্তু আপনাকে টোটাল ফর্মটা এবং রেজিস্ট্রেশনটা ডিলিট করে তারপর আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। তাই রেজিস্ট্রেশনটা ফিল করার আগে বারবার মিলিয়ে নেবেন যে আপনি সব ডিটেলসগুলো ঠিকঠাক ফিল আপ করেছেন কিনা। এরপর আপনাদের সামনে থ্যাংক ইউ মেসেজ চলে আসবে। এবার আপনারা লগ ইন করতে পারবেন। অবশ্যই এখানে একটা কথা বলে রাখি, আমার ফোনে যে ওটিপিটা এসেছে সেটাই আমি ইমেল ওটিপি হিসেবে ব্যবহার করেছি। ইমেলে কিন্তু আলাদা করে কোনো ওটিপি আসেনি। আমি গো টু লগ ইন অপশানে ক্লিক করেছি। এখানে আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। ইউজার আইডি হবে আপনার ইমেল আইডি। এরপর আপনাকে প্রোফাইল আপডেট করতে হবে, এর জন্য আপডেট প্রোফাইল এই অপশানটায় ক্লিক করবেন। এখানে কিন্তু অনেকগুলো স্টেজে আপনার ফর্মটা ফিল আপ হবে। দেখুন লেখা আছে পার্সোনাল ইনফরমেশন, অ্যাডিশনাল ডিটেলস ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমি এটা একটা করে সবকিছু ফিল করছি। প্রথমে আসছে পার্সোনাল ইনফরমেশন, এখানে আপনার ফটো আর সিগনেচার আপলোড করতে হবে। ফটো হবে 2 MBর মধ্যে জেপিজি ফরম্যাটে, সিগনেচার হবে 1 MBর মধ্যে জেপিজি ফরম্যাটে। এখানে আপনার ন্যাশনালিটি, স্টেট, হোম ডিস্ট্রিক্ট এগুলো ইনঅ্যাক্টিভ থাকবে, মানে এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না। এখানে একটা আইডেন্টিটি প্রুফ আপনাকে সিলেক্ট করতে হবে, প্যান কার্ড, আধার কার্ড যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারেন। তারপর সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। আপনার সোশ্যাল ক্যাটাগরি যেটা আছে সেটা এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। আগে যদি ভুল দিয়ে থাকেন তারপর আপনার আধার নাম্বারটা এখানে পুট করে দেবেন। আপনার জেন্ডার এখান থেকে আগে থেকে সিলেক্ট হয়েই থাকবে। এখানে আপনার ব্লাড গ্রুপ সিলেক্ট করতে বলা হয়েছে, এটা ম্যান্ডেটরি নয়, না সিলেক্ট করলেও হবে। তারপর আপনার মাদার টাং কি আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। একটু নিচের দিকে এলে আপনার রিলিজিয়ন এখান থেকে সিলেক্ট করতে হবে। স্পোর্টস পারসন যদি আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে এই ঘরটায় টিক মার্ক দেবেন, অন্য ক্ষেত্রে দেওয়ার দরকার নেই। বাংলা শিক্ষা পোর্টাল আইডি আছে কিনা জিজ্ঞাসা করা হচ্ছে, যদি থাকে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। আপনি অন্য কোনো কোর্স করেছেন কিনা সেটা জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়েস অথবা না উত্তর দেবেন। এরপর ABC আইডি যদি আগে থেকে ক্রিয়েট করা থাকে সেটা এখানে বসিয়ে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। আর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কি আছে সেটা এখানে বসিয়ে দেবেন, এগুলো কিন্তু ম্যান্ডেটরি নয়। তারপর পুট করতে হবে আপনার ব্যাংকের ডিটেলস। এখানে ব্যাংক নেম, ব্যাংক IFSC কোড এগুলো ইনঅ্যাক্টিভ দেখাবে, সেই জন্য এই সার্চ অপশানটার উপর একবার ক্লিক করবেন। এখান থেকে আপনার ব্যাংকের নাম সিলেক্ট করবেন, তারপর এখান থেকে ব্রাঞ্চ নেমটা পুট করবেন। তারপর IFSC কোড পুট করে সার্চ করলেই আপনার ব্রাঞ্চের নাম এখানে শো হবে। এটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করলেই কিন্তু আপনার ব্রাঞ্চের নাম উপরে চলে আসবে। তারপর আপনার ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নাম এখানে পুট করবেন। অ্যাকাউন্ট নাম্বারটা এখানে পুট করে ব্যাংকের পাসবইয়ের ফার্স্ট পেজটা এখানে আপলোড করে দেবেন জেপিজি ফরম্যাটে 2 MBর মধ্যে। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। এরপর আপনাকে অ্যাড্রেস পার্টটা ফিল করতে হবে। অ্যাড্রেস লাইনে 1 এর জায়গায় আপনার ভিলেজ পোস্ট লিখে দেবেন। তারপর ডিস্ট্রিক্ট পিনকোড, পোস্ট অফিস, পুলিশ স্টেশন এই জায়গাগুলো আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সেম অ্যাড্রেস যদি কমিউনিকেশন অ্যাড্রেস হয়ে থাকে তাহলে এই ঘরে টিক মার্ক দিলে
অটোমেটিক সবকিছু কপি হয়ে এখানে চলে আসবে। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। এরপর আপনাকে ফিল করতে হবে অ্যাডিশনাল ডিটেলস, যেখানে আপনার ফাদার্স, মাদার্স এবং গার্জিয়ান নেম পুট করতে হবে। ফাদারের নাম প্রথমে যেমন পুট করবেন, নেম প্রেফিক্স এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার বাবার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম পুট করবেন। তার কোয়ালিফিকেশান কি আছে, তার অকুপেশন কি আছে এবং তার ফোন নাম্বার এখানে পুট করে দেবেন। আপনার ফ্যামিলির টোটাল অ্যানুয়াল ইনকাম কত সেটা এখানে লিখে দেবেন। এর জন্য কোনো সার্টিফিকেট আপলোড এখন করতে হবে না আপাতত। আর আপনি কি কি ভাষা জানেন সেটাও এখান থেকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন আমি ধরুন এখানে বাংলা সিলেক্ট করলাম, আমি বাংলা লিখতে, বলতে, পড়তে সব কিছুই করতে জানি, এরকম হলো। আপনি আরও একটা ভাষা সিলেক্ট করতে পারেন অ্যাড ল্যাঙ্গুয়েজ অপশানে ক্লিক করে। এখান থেকে আপনি হয়তো সিলেক্ট করলেন উড়িয়া, এটা আপনি লিখতে পারেন, বলতে পারেন বা পড়তে পারেন। মানে হয়তো আপনি পড়তে বা লিখতে জানেন কিন্তু বলতে পারেন না, এরকম ভাবে সিলেক্ট করে নেবেন। যদি ভুল কিছু হয়ে যায় এই অপশান থেকে ডিলিটও করে দিতে পারেন। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। এরপর আপনাকে ফিল করতে হবে মাধ্যমিকের ডিটেল। এখানে যেমন বলা হয়েছে 10 স্ট্যান্ডার্ড ডিটেলস এখানে ফিল করতে হবে। এখানে একটা প্রশ্ন করা হচ্ছে আই হ্যাভ পাসড এক্সাম, এটা প্রথমে সিলেক্ট করবেন। তারপর কত সালে মাধ্যমিক পাস করেছেন সেটা এখান থেকে আপনাকে চুজ করতে হবে। কোন মিডিয়ামে পাস করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এখানে বসিয়ে দেবেন। তারপর মাধ্যমিকে যতগুলো সাবজেক্ট ছিল সেই সাবজেক্টের নাম্বারগুলো এখানে বসাতে হবে। যেমন মাধ্যমিকের ক্ষেত্রে 7টা সাবজেক্ট ছিল, আমি অ্যাড সাবজেক্ট করে এখানে 7টা ঘর আগে এখান থেকে আমি করে নিচ্ছি। এরপর এখান থেকে আমি সিলেক্ট করে নেব। প্রথমে বাংলা ছিল আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তাই আমি বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজে রাখবো। তারপর জিজ্ঞেস করা হয়েছে এটা কোনো অপশনাল সাবজেক্ট কিনা। না, মাধ্যমিকে কোনো অপশনাল সাবজেক্ট থাকেনি, তাই এটা আমি আনচেক করব। এটা কি শুধু থিওরির উপর বেস করে? না, সেটাও না, তাই এটাও আমি আনচেক করব। যদি শুধু থিওরি করা হয় তাহলে কিন্তু 100 পরীক্ষা হয়ে যাবে। আমি এটা আনচেক করছি। এবার ফুল মার্কস আর পাস মার্ক কত এখানে তো লেখাই আছে। আর আপনি মাধ্যমিকে কত পেয়েছেন সেটা এখানে বসাবেন, আর প্র্যাকটিক্যালে কত পেয়েছেন সেটা এখানে বসিয়ে দেবেন। তাহলে কিন্তু টোটালটা এখানে চলে এলো। যেমন 80-র মধ্যে আমি পেয়েছি 70 লিখিত পরীক্ষায়, আবার প্র্যাকটিক্যালে 20-র মধ্যে আমি পেয়েছি 20, সেই জন্য এটা হয়ে গেল 90। টোটাল এখানে 90 চলে এলো। এরকম করে সব সাবজেক্টের নাম্বারগুলো এখানে পরপর বসিয়ে দেবেন। মাধ্যমিকের ডিটেলস ফিল হয়ে গেলে আপনাকে বসাতে হবে উচ্চ মাধ্যমিকের ডিটেলস। এখানে উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার আগে থেকেই ফিল করা হয়ে থাকবে, কারণ আপনি রেজিস্ট্রেশন করার সময় এগুলো দিয়েছিলেন। এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না। শুধুমাত্র এখানে আপনাকে মিডিয়ামটা চুজ করতে হবে, আর আপনি কোন স্ট্রিমে পড়াশোনা করছেন সেটা এখান থেকে আপনাকে চুজ করে নিতে হবে। যেমন আর্টস, সায়েন্স, কমার্স বিভিন্ন অপশান আছে। আমি আর্টস সিলেক্ট করছি। এরপর উচ্চ মাধ্যমিকে কারোর 5টা, কারোর 6টা সাবজেক্ট থাকে। আমি 5টা সাবজেক্ট হিসাবেই এখানে দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে 5টা সাবজেক্ট সিলেক্ট করেছি। প্রথমে আপনারা রাখবেন বেঙ্গলি, কারণ বেঙ্গলি হচ্ছে সবারই কমন সাবজেক্ট। এটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজে থাকে। থিওরির মধ্যে ফুল মার্কস 80, পাস মার্ক 24। এখানে আপনি কত পেয়েছেন সেটা এখানে বসাবেন। আর প্র্যাকটিক্যালের মধ্যে ফুল মার্কস 20, পাস মার্ক 6, এখানে আপনি কত পেয়েছেন সেটাও এখানে বসিয়ে দেবেন। তাহলে টোটালটা ক্যালকুলেট হয়ে চলে আসবে। কিন্তু এখানে জিওগ্রাফির ক্ষেত্রে দেখা যায় যে আপনার থিওরি হয়ে যায় 70 আর প্র্যাকটিক্যাল হয়ে যায় 30। সেক্ষেত্রে এই মার্কসগুলো কিন্তু চেঞ্জ করে দেবেন। তাই বাই ডিফল্ট কিন্তু এটা একটু গন্ডগোল হয়ে থাকে। এবার 70 এর মধ্যে আপনি কত পেয়েছেন সেটা এখানে বসিয়ে দিলেন, আর প্র্যাকটিক্যালে 30-এর মধ্যে কত পেয়েছেন সেটা এখানে বসিয়ে দিলেন। তাহলে কিন্তু ফুল মার্কস এখানে ক্যালকুলেট হয়ে চলে আসবে। এরকমভাবে আপনাকে জিনিসগুলো বসাতে হবে। নাম্বার বসাতে কেউ যেন ভুল করবেন না। আর অবশ্যই ফুল মার্কগুলো কত থিওরির ক্ষেত্রে এবং প্র্যাকটিক্যালের ক্ষেত্রে সেগুলো মার্কশিট দেখে ধীরে সুস্থে বসাবেন। ভুল বসালে কিন্তু আপনার টোটাল ফর্ম রিজেক্ট হয়ে যাবে রিভিউর সময়। তারপর আমি সেভ অ্যান্ড কন্টিনিউ করছি। এরপর আপনাকে আপলোড করতে হবে ডকুমেন্ট, যেখানে লাগবে আপনার আইডেন্টিটি কার্ড, এটা আধার কার্ড আপলোড করবেন। এগুলো আপলোড করবেন পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে। তারপর লাগবে মাধ্যমিকের মার্কশিট, এটা ওই একই ফরম্যাটে। তারপর লাগবে উচ্চ মাধ্যমিকের মার্কশিট। আরেকটা লাগবে এজ প্রুফ, এটা মাধ্যমিকের অ্যাডমিট অথবা মাধ্যমিকের রেজিস্ট্রেশনটা দিয়ে দিতে পারেন। আপলোড অপশানে ক্লিক করে সব ডকুমেন্টস আপলোড করে নিয়ে প্রিভিউ পেজ বলে একটা অপশান আছে, এটির ওপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করলে যেগুলো ফিল করছেন সেগুলো আরেকবার ভালো করে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন 90% প্রোফাইলের কর্নার কমপ্লিট হয়ে গেছে। এরপর প্রতি সেকশনের নিচে দেখুন পার্সোনাল ইনফরমেশন, অ্যাড্রেস ডিটেলস, এরকম যে প্রতিটা সেকশন আছে তার নিচে দেখুন একটা একটা করে চেকবক্স আছে। এগুলোতে একটা করে চেকমার্ক দিয়ে দেবেন যদি মনে হয় সবকিছু ঠিকঠাক থাকে। আর যদি ভুল হয়ে গিয়ে থাকে তাহলে ব্যাক অপশানে গিয়ে আপনারা কিন্তু চেঞ্জও করতে পারবেন। আমি আপাতত সব অপশানগুলো চেকমার্ক দিয়ে আই অ্যাকনোলেজমেন্ট এই অপশানটায় চেকমার্ক দিয়ে কনফার্ম অপশানে ক্লিক করব। এরপর আমার ফর্ম সাকসেসফুলি এখানে সেভ হয়ে গেল। এরপর আপনাকে চুজ করতে হবে কলেজ চয়েসটা আপনারা কি করে করবেন
সেটা এবার দেখুন অ্যাড কোর্স বা অ্যাড কলেজ এই অপশানটার উপর একবার ক্লিক করবেন। এখান থেকে আপনারা ডিস্ট্রিক্ট ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ, কলেজ ওয়াইজ কিন্তু আপনারা কলেজ চয়েস করতে পারেন। ধরা যাক আপনি ডিস্ট্রিক্ট ওয়াইজ কলেজ চুজ করবেন, সেক্ষেত্রে আমি ধরুন এখান থেকে সিলেক্ট করলাম বীরভূম, তারপর আমি কোর্স এখান থেকে সিলেক্ট করে নিলাম। তারপর আপনি ধরুন কিসে পড়বেন, বিএ পড়তে পারেন, আপনি বিএসসি পড়তে পারেন। আমার ধরুন অনার্সে পড়ার ইচ্ছা, আমি 4 বছর অনার্স এটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আপনারা বিভিন্ন কলেজ পেয়ে যাবেন। আমি ধরুন এখান থেকে একটা পেয়ে গেলাম বোলপুর কলেজ, এটা আমি সিলেক্ট করলাম। তারপর আমি সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি এখানে দেখতে পাবো ওই কলেজের কোন অনার্সের ক্ষেত্রে কতগুলো করে সিট আছে। যেমন ধরুন এখানে ইংলিশ অনার্স 4 বছরের অনার্স কোর্স এটা, এবং ওখানে ভ্যাকেন্ট সিট আছে জেনারেল 55টা, এসসি 27টা, এসটি 8টা, এরকম বিভিন্ন রকম সিট আছে। এবার এখান থেকে আপনি এই কলেজে পড়ার যোগ্য কিনা সেটা কি করে চেক করবেন, চেক প্রবাবিলিটি এই অপশানটার উপর ক্লিক করবেন। যদি এখানে এটা গ্রিন হয়ে যায়, দেখুন এখানে দেখাচ্ছে ইউ আর এলিজিবল, এটা গ্রিন হয়ে গেছে। এবার এটা আপনি অ্যাড টু প্রেফারেন্স লিস্ট এই অপশানে উপর ক্লিক করে আপনি কিন্তু অ্যাড করে নিতে পারবেন। যেমন ধরুন বোলপুর কলেজে আপনি অ্যাড হতে পারবেন। এবার তার সাথে মাইনর হিসেবে আপনি কি রাখতে চান এবং কোন সাবজেক্টটা এখান থেকে দেখতে পারবেন, এবং ভর্তির সময় কত টাকা লাগবে সেটাও কিন্তু আপনি এই অপশান থেকে দেখতে পারবেন। আমি এখানে ধরুন বেঙ্গলি পাশে রাখবো, তাই আমি প্রসিড করছি এবং এটাকে প্রেফারেন্স আমি দিয়ে দিচ্ছি 1-এ। এরপর আমি এটাকে অ্যাড করে নিলাম। তারপর আমি আবার কন্টিনিউ টু সার্চ অপশানে চলে আসছি। এবার ধরুন আমার ইচ্ছে আছে আমি বাই সাবজেক্ট ওয়াইজ এখান থেকে চুজ করব। আমার ধরুন পড়ার ইচ্ছা আছে এখানে বেঙ্গলি অনার্সে, আমি এখান থেকে চুজ করে নেব একটি ইউনিভার্সিটি, আর সেটা আমি হয়তো চুজ করে নিচ্ছি বর্ধমান ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি অফ বর্ধমান পেয়ে গেছি। এবার এখান থেকে আমি কলেজ পেয়ে যাব। বর্ধমান ইউনিভার্সিটির কোন কোন কলেজ পড়ানো হয় এখান থেকে আমি চুজ করে নিলাম মানকর কলেজ। তারপর আমি সার্চ অপশানে ক্লিক করছি। সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই কলেজের লিস্ট চলে এলো। এবার এখানে আপনি এলিজিবল কিনা সেটা দেখার জন্য চেক প্রবাবিলিটি এই অপশানটার উপর ক্লিক করবেন। দেখুন এটাও এখানে চলে এলো। এরপর অ্যাড টু প্রেফার লিস্ট এই অপশানটায় ক্লিক করলাম। 5 সাবজেক্ট হিসেবে আপনি কি কি রাখতে পারবেন সেটা শো হবে। এবার এখানে 1, 2 করে অনেকগুলো অপশান আছে, সেটাও আপনি দেখতে পাবেন। আমি আপাতত এটা ফিলোসফি রেখে প্রসিড করছি। এটা আমার 2 নম্বরে গেল। এরকম করে আমি 2-3টে কলেজ সিলেক্ট করে নিচ্ছি। এরপর আমি চলে এসেছি সেন্ট্রালাইজ পোর্টালের মেন ড্যাশবোর্ডে। এখানে দেখাচ্ছে আমার প্রোফাইল 100% কমপ্লিট হয়ে গেছে এবং এখানে 25টার মধ্যে আমি মাত্র 3টে প্রেফারেন্স দিয়েছি। এখানে আপনারা কিন্তু 25টা প্রেফারেন্সই দিতে পারবেন। এবার এই জায়গায় একটু ভালো করে দেখে নিন। আপনার যখন মেরিট লিস্ট পাবলিশ হবে, ধরা যাক আপনার পড়ার ইচ্ছা আছে মানকর কলেজে ইংলিশ অনার্সে, ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার ফার্স্ট ইচ্ছা, আপনি এখানেই পড়তে চান। যদি মানকর কলেজে ইংলিশ অনার্স আপনি না পান, সেক্ষেত্রে আপনি মানকর কলেজে বাংলা অনার্স পড়তে চান, সেটাও যদি না পান তাহলে আপনি বোলপুর কলেজে ইংলিশ অনার্স পড়তে চান, এটা হচ্ছে আপনার চয়েস। কিন্তু এখানে যে আপনি প্রেফারেন্সটা সাজিয়েছেন সেটা কিন্তু ভুল হয়ে গেছে। এখানে মানকার কলেজটা 3-এ চলে এসেছে। এবার যখন মেরিট লিস্ট পাবলিশড হবে এবং সেখানে যদি দেখা যায় বোলপুর কলেজে আপনার যা কোয়ালিফিকেশন আছে বা আপনার যা নাম্বার আছে সেই অনুযায়ী মেরিট লিস্টে আপনার হয়তো নাম চলে এসেছে। এবার বোলপুর কলেজে যদি আপনার মেরিট লিস্টে নাম চলে আসে এবং ওখানে যদি আপনার অ্যাডমিশনের জন্য সবকিছু রাস্তা ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু যখন মেরিট লিস্ট পাবলিশড হবে আপনি দেখতে পাবেন বোলপুর কলেজে আপনার নাম চলে এসেছে, আপনি ওখানেই ভর্তি হন। মানকর কলেজটা যেহেতু 3 নম্বরে রেখেছেন না, সেই জন্যই এখানে আপনি আর ফিরতে পারবেন না, মানে আপনি আর ডাউনগ্রেড হতে পারবেন না। কিন্তু যদি উল্টোটা হতো, আপনার পড়ার ইচ্ছা আছে বোলপুর কলেজে, আপনি বোলপুরটাই প্রথমে রেখেছেন, মানে পড়ার ইচ্ছা আপনার 3 নম্বরে, মানে যদি বোলপুরে না হয় তাহলে মানে আপনি অনার্স বাংলা অনার্স পড়বেন। আর যদি মানর বাংলা অনার্সে আপনার চান্স না পান, মানে আপনার নাম্বার যদি কম থাকে, তাহলে মানকার কলেজে আপনি ইংলিশ অনার্স পড়বেন। ফার্স্ট মেরিট লিস্ট অনুযায়ী দেখা গেল আপনার মানকর কলেজের নাম চলে এলো ইংলিশ অনার্সে, কিন্তু আপনার পড়ার ইচ্ছা বোলপুরে। সেক্ষেত্রে মন খারাপ করবেন না, মানকর কলেজে ইংলিশ অনার্সেই আপনি ভর্তি হয়ে থাকুন। সেকেন্ড মেরিট লিস্ট যখন পাবলিশড হবে এবং বোলপুর কলেজে তখন যদি দেখা যায় সিট খালি আছে, এবং কিছু ক্ষেত্রে আপনি আপনার এই অ্যাডমিশনটাকে এটাকে শিফট করে এনে বোলপুরে নিয়ে আসতে পারবেন। কিন্তু যদি প্রথম কলেজটা আপনি ভুল চয়েস করে ফেলেন এবং ফার্স্ট মেরিট লিস্ট অনুযায়ী প্রথমেই যদি আপনার নাম প্রথম কলেজে চলে আসে, সেটা হয়তো আপনার পড়ার ইচ্ছে নয়, সেক্ষেত্রে একবার আপনি যদি ভর্তি হয়ে যান এই বোলপুর থেকে, কিন্তু আর শিফট করে 3 নম্বরে মানে মান করে যেতে পারবেন না। সোজা মেরিট লিস্ট বেরোনোর পর যদি আপনার নিচের দিকে নাম চলে আসে, সেক্ষেত্রে আপনি নিচে থেকে উপরের দিকে যেতে পারবেন। সেকেন্ড মেরিট লিস্ট বেরোলে প্রথমের দিকে নাম চলে এলে সেক্ষেত্রে আপনি কিন্তু আর নিচের দিকে যেতে পারবেন না। তাই কলেজ চয়েসটা অবশ্যই ঠিকঠাকভাবে সাজাবেন। আশা করি আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারলেন কিভাবে আপনারা এই সেন্ট্রালাইজ অ্যাডমিশনের পোর্টালে রেজিস্ট্রেশন করবেন। অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে খুব সহজে কিন্তু এই 25 সালে কলেজে অ্যাডমিশন নিতে পারবেন। এই ভিডিওটি দেখে স্টেপ বাই স্টেপ আপনারা
আপনারা যদি ফর্ম ফিল আপ করেন। এখন কিন্তু কোনো রকম পেমেন্ট করতে হচ্ছে না, পেমেন্ট করতে হবে আপনাদের ভর্তির সময়। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।